নিজের জীবনের সাথে লড়াই করতে করতে ক্লান্ত অভিনেত্রী হিনা খান। 1 বছরে কোনো কাজ হাতে নেই, কোনো প্রডিউসার তার কথা মনেও করেন না। একদিকে জটিল রোগের সাথে লড়ছেন, অন্যদিকে কাজ না পাওয়ার হতাশা। সব মিলিয়ে বড্ড ক্লান্ত তিনি। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিককে জীবনসঙ্গী করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অনেকটাই সুস্থ, কাজ করতে চাই, তবে ডাকটা পাই না। বলিউড অভিনেত্রী হিনা খান কম বয়সেই জীবনের সাথে কঠিন লড়াই শুরু হয়েছে। মাত্র 36 বছর বয়সে জটিল রোগ তার শরীরে গ্রাস করেছে। মারণ রোগ থামাতে পারেনি হিনা খানকে। একের পর এক জটিল চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছেন। শরীরে অসহ্য যন্ত্রণা, তবুও থেমেছিলেন না তিনি। সিনেমার পর্দায় সম্ভব না হলেও ভিডিওর মাধ্যমে হাসি মুখে দর্শকদের সামনে হাজির হতেন। জীবনের প্রতি গভীর ভালোবাসা তার। অল্পতেই হেরে যাওয়ার মানুষ হিনা খান নন, মনে অদম্য জেদ। তাই অভিনেত্রীর হাসি মুখটা সব সময় দেখতে পান দর্শকরা। আর এই কঠিন সময়েই জীবনে হিনার হাত শক্ত করে ধরে রেখেছেন প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় 13 বছর কলকাতার ছেলে রকির সাথে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রীর। 2009 সালে ইয়ে রিস্তা কা কহেলতা হ্যায় সেটে প্রথম দেখা হয় হিনার সঙ্গে রকির। প্রযোজক রকি এবং অভিনেত্রী হিনার বন্ধুত্ব থেকেই শুরু হয় প্রেম। দীর্ঘ 13 বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে 2025-এ। এবছর জুন মাসের প্রথম দিকেই গাঁটছড়া বেঁধেছেন রকি জয়সওয়ালের সঙ্গে হিনা খান। হিনা আগেও বলেছেন, জীবনের এই কঠিন মুহূর্তগুলিতে মাকে তিনি সব সময় পাশে পেয়েছেন। আর যে মানুষটা তার হাত ছাড়েনি, তিনি নিঃসন্দেহে রকি জয়সওয়াল, হিনার বর্তমান হাজবেন্ড। এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা। জানেন তো, মেয়েটা প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে নিজের জীবনের সাথে। যুদ্ধে জয় হওয়ার প্রবল ইচ্ছা তার। কাজ থেকে দূরে সরে থাকতে কখনোই তিনি চান না, কিন্তু বড্ড আফসোস, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে গত 1 বছর হয়ে গেল কোনো পরিচালক তাকে কোনো ছবিতে কাস্ট করেননি। অভিনেত্রী আফসোস প্রকাশ করে বলেন, ইন্ডাস্ট্রির অনেকের আমার সঙ্গে কাজ করতে অস্বস্তি হয়, তবে মনের জোর নিয়ে তিনি বলেছেন, এই নিয়ম আমাকে ভাঙতেই হবে। অর্থাৎ জটিল রোগ মানেই জীবন থমকে যাওয়া নয়। এই রোগকে জয় করে সবটাই করা সম্ভব, সেটাই প্রমাণ করতে চান হিনা খান। অভিনেত্রী জানান, এই রোগে আক্রান্তের পর বিনোদন জগতে ফেরা রীতিমতো একটা কঠিন চ্যালেঞ্জে। আক্ষেপের সুরে অভিনেত্রী বলেছেন, আমি প্রস্তুত, কিন্তু সুযোগই তো আসেনি। এখন আমি বলছি, দয়া করে ডাকুন, আমি প্রস্তুত। অসুস্থ হওয়ার পরবর্তী সময় প্রথম প্রজেক্ট হিসেবে কালার্স চ্যানেলের রিয়েলিটি শো পতি পত্নী ওর পঙ্গাতে ফিরেছেন হিনা। তবে হিনা মনে মনে স্বপ্ন দেখে স্পাইয়ের চরিত্রে অভিনয় করার। শুধু রিয়েলিটি শো নয়, নিজের অভিনয় জীবনে নতুন ধারা আনতে চান তিনি। অভিনেত্রীর কথায়, আমি খুব চাই কোনো স্পাই ইউনিভার্সের অংশ হতে, ওটিটি হোক বা বড় পর্দায়। এবার দেখার বলিউড ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকদের কাছ থেকে কবে ডাক পান লড়াকু অভিনেত্রী হিনা খান। আচ্ছা, হিনা খানের অভিনয় আপনার কেমন লাগে জানিয়ে যেতে ভুলবেন না। হিনা খান, আপনি এভাবেই মনের জোর নিয়ে এগিয়ে যান। আপনার আগামী সুন্দর উজ্জ্বলময় হোক।